হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইলেকট্রনিক্স ল্যাবের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা। তো আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও করব সেটা হলো এই যে একটা ইনভার্টার পিসিবি আমি তৈরি করছিলাম, এই যে পিসিবি লেআউট, ঠিক আছে। তো এই ইনভার্টারটা 500 ওয়াটের, এখানে 3205-এর মসফেট লাগানো আছে 3-3-6টা, আর এসজি 3525 নাম্বারের আইসি, অসিলেশন আইসি দেওয়া আছে, ঠিক আছে। তারপরে বিসি 547, বিসি 557 ট্রানজিস্টার লাগানো আছে। তো এই পিসিবি মোটামুটি যেসব কম্পোনেন্ট সবগুলাই পাওয়া যায়। তো এটা আমি সার্কিট প্রিন্ট করে তারপরে এই পার্টসগুলো আমি এখানে বসাইছি। বসানোর পরে একটা সমস্যা পাইছিলাম, এই সার্কিটে এই ডায়াগ্রাম যেটা দেওয়া আছে এই ডায়াগ্রামে একটু ভুল ছিল, মানে আমার দৃষ্টিতে একটু ভুল ছিল। সেই ভুলটা হলো কি, আমি আপনাদের দেখাইতেছি। এই যে দেখেন এখানে যে 8 ভোল্টের যে জেনার দেওয়া আছে এখানে, ঠিক আছে। আর এর সাথে আপনার এই পাশে আপনার এই 100 ওহমসের রেজিস্টর দেওয়া আছে। তো 100 ওহমসের রেজিস্টর যেখানে লাগবে, যে পয়েন্টে লাগবে, 100 ওহমসের রেজিস্টরটা এই পয়েন্টে লাগবে। তো এই পয়েন্টে এখান থেকে যে জেনার দিয়ে এখানে দেওয়া আছে, তো এই পয়েন্টে আমার পজিটিভ ভোল্টেজ। কিন্তু এই 100 ওহমসের রেজিস্টরটা আপনার লাগছে হলো এই আইসির আপনার হলো এই 10 নাম্বার পিনে, ঠিক আছে। এই 100 ওহমসের রেজিস্টরটা লাগছে আইসির 10 নাম্বার পিনে। তো আইসির 10 নাম্বার পিনে আপনার গ্রাউন্ড, এই সার্কিট অনুযায়ী গ্রাউন্ড না পেলে এই সার্কিটটা অসিলেশন দিবে না, ঠিক আছে। তো এখানে লাগাইলে, এখানে যদি আমি এই যে লাইনে 100 ওহমসের রেজিস্টর দেওয়া ছিল, এই লাইনে যদি 100 ওহমসের এই রেজিস্টরটা যদি লাগাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার কোনো হার্জ ভোল্টেজ আসে না। তো সেহেতু আমি কি করছি, এই 100 ওহমসের আমি এই মাথাটা আমি এই গ্রাউন্ড লাইনে দিয়ে দিছি। এখন আমার হার্জ ভোল্টেজ আসতেছে, প্লাস আমার ইনভার্টারও কাজ করতেছে। তো আমি এখানে কানেকশান করছি। কানেকশানটা সহজ, যেমন আপনাদের দেখাই। এই যে এখানে হলো টিআর1, টিআর2, টিআর1। তো টিআর2 আর টিআর1-এ আপনার হলো এই যে ট্রান্সফরমার দুই পাশের 2 তার লাগবে, আর মাঝখানেরটা হলো গ্রাউন্ড। তো এই যে গ্রাউন্ডে আমার ব্যাটারির নেগেটিভ লাইন লাগবে, ঠিক আছে। আর এই ট্রান্সফরমার মাঝখানের যে তারটা, এই ট্রান্সফরমার মাঝখানের তারে আপনার পজিটিভ লাইন ঢুকবে ব্যাটারির থেকে, এবং এখান থেকে আরেকটা লাইন নিয়ে এসে আপনার এই যে এখানে ডিসি 12 ভোল্ট লেখা আছে, 12 ভোল্টের এখানে যে পজিটিভ দেওয়া আছে, এই যে এই পজিটিভ লাইনে লাগবে, যেখানে ডায়োড দিয়ে পার করা আছে এই পজিটিভ লাইনে লাগবে। তো এইভাবে কানেকশন করলেই আপনার কমপ্লিট। তো আমি এখানে মসফেটের সঙ্গে হিটসিং লাগাইছি, কারণ এটা আমি জাস্ট চেক করব, পরবর্তীতে এটা বড় কোনো ইউপিএসের ট্রান্সফর্মার মডিফাই করে আমি এটাতে কিভাবে ভালো পারফরমেন্স পাওয়া যায় সেটা নিয়ে ভিডিও করব। তো এখন আমি আপনাদের এই যেখানে পিডব্লিউএম ভোল্টেজও দিয়েছি, এটা আমার একটা ছোটো ট্রান্সফর্মার, মনে করেন যে ধরেন এই 80 থেকে 100 ওয়াট হবে, 12 ভোল্টের পোর্ট দিয়ে করা, একটু না বেশি পোর্ট দেওয়া আছে। তো আমরা এখন এটার পারফরমেন্স চেক করব। তো তার আগে দেখব যে পিডব্লিউএমটা কেমন কাজ করে। আমি আপনাদের এই ট্রান্সফর্মার আউটপুটের সাথে মিটার লাগাইয়ে আমি পিডব্লিউএমেরটা চেক করে দেখাইতেছি পিডব্লিউএম কেমন কাজ করে। তো ভিউয়ার্স দেখেন, আমি এই যে ট্রান্সফর্মার আউটপুটে মিটার লাগাই নিছি। তো আমি এখানে ব্যাটারি লাইন লাগালাম। এই যে আমার এখানে কিন্তু ভোল্টেজ 200, হ্যাঁ 255-56 চলে আসলো, ঠিক আছে। তো আমি এখন এটার পিডব্লিউএমটা অ্যাডজাস্ট করব, মানে ভোল্টেজটা একটু দেখবো যে কীরকম হয়। হ্যাঁ এই দেখেন ভোল্টেজ কিন্তু 450 উপরে চলে গেছে, ঠিক আছে। হ্যাঁ
56 থাক। পিডব্লিউএমটাও খুব ভালো কাজ করতেছে। ওই যে ট্রান্সফরমার থেকে ওয়াইন্ডিংয়ের সময় আমি এক্সট্রা 12 ভোল্টের লাইন বের করছিলাম, করে যে এখানে এসি ফিডব্যাক যে লেখা আছে এসি ফিডব্যাকে লাগাই দিছি। তো এখন আমরা এই ছোটো ট্রান্সফরমার দিয়ে আমরা একটা বাল্ব জ্বালাইয়ে দেখবো 60 ওয়াটের কেমন জ্বলে। তো ভিউয়ার্স দেখেন, আমি যে বাল্বটা লাগিয়ে নিয়েছি 60 ওয়াটের কাঁচের বাল্ব। হ্যাঁ, আলো ভালো, ঠিক আছে, কিন্তু ভোল্টেজটা একটু ড্রপ খাইছে, কারণ যেহেতু আমার ট্রান্সফরমার ছোটো, ট্রান্সফরমার অ্যাম্পিয়ার দেওয়া পারতেছে না, আর আমি ব্যাটারির তারগুলাও লাগাইছি চিকন তার, এই জন্য। এখন আমরা 200 ওয়াটের বাল্ব লাগাইয়ে দেখবো। তো ভিউয়ার্স দেখেন, আমি যে 200 ওয়াটের বাল্ব লাগাইছি, এখন আমি ব্যাটারিতে লাইন দিলাম, এই যে আমার 200 ওয়াটের বাল্বটাও কিন্তু জ্বলতেছে, ঠিক আছে। তবে এই যে এখানে কিন্তু ভোল্টেজ ড্রপ খেয়ে গেছে, কারণ আমার ট্রান্সফরমার তো অত ওয়াটের না, ঠিক আছে। তো এটা ট্রান্সফরমার কিভাবে আপনারা বানাবেন, কিভাবে মডিফাই করবেন, এটা নিয়ে আমি নেক্সট ভিডিও দিব। আর এই যে ইনভার্টারটা করছি, এই ইনভার্টারের আপনারা যদি কেউ করতে চান, তাহলে আমি এটার পিসিবি লেআউট প্লাস টপ সিঙ্ক এগুলো আমি দিব, প্লাস এই পিসিবির যে ডায়াগ্রাম এটাও আমি দিব, আপনারা ডাউনলোড করে যদি কেউ বানাইতে চান বানাইতে পারেন। আর এইটাতে খরচ আনুমানিক কেমন খরচ অনলি সার্কিটে, ধরেন আপনার পিসিবিতে তৈরি করবেন না ভেরো বোর্ডে তৈরি করবেন সেটা আপনার বিষয়। তবে এইগুলা সেন্সিটিভ জিনিস, তো এটা আপনারা পিসিবিতেও তৈরি করতে পারবেন। পিসিবিতে তৈরি করলে সবচেয়ে ভালো হয়, পিসিবি বানায় নিয়ে তৈরি করবেন। যদি পিসিবি বানাইতে না পারেন, তাহলে আমার পিসিবি বানানোর ভিডিও আছে, সেই ভিডিওটা দেখে নিন। আর এখানে এই ধরেন আইসি, ক্যাপাসিটার, রেজিস্ট্যান্স এগুলা মিলা ধরেন আপনি টোটাল সর্বমোট খরচ ধরেন 100 টাকা। আর মসফেট 3205 লাগানো আছে, কেউ যদি একটু কম ওয়াট চায় তাহলে আপনার ওই 3205-এর জায়গায় Z44 বা P55 এই মসফেটগুলোও লাগাইতে পারবেন। তো এখানে 3205 লাগানো আছে 6টা, প্রত্যেকটার পিস আমার এটা কিনা ছিল হলো 85 টাকা করে পিস কিনা ছিল। তারপরে হিটসিং আছে, হিটসিং ইঞ্চি হিসাবে। তো এই আনুমানিক একটা খরচ মনে করেন যে 800, মানে পিসিবি পিন টিন সব সহ 800 850 টাকার মতো আপনার খরচ হবে শুধু সার্কিটে। আর ট্রান্সফরমারতে মনে করেন এটা হলো এমনি জাস্ট চেকিংয়ের জন্য ট্রান্সফরমার আপনারা 500 ওয়াট বানাবেন না 300 ওয়াট বানাবেন, তার উপরে খরচা আসবে। তো এই সার্কিট দিয়ে এটা কিন্তু আবার একটা জিনিস, যেটা সোলারে কিন্তু খুব ভালো চলে, সোলারের ব্যাটারিতে এই সার্কিটটা খুব ভালো চলে। তো আপনারা যারা বানাইতে চান তারা বানায় নেবেন, কিন্তু শুধু একটা জিনিস লক্ষ্য রাখবেন, এই যে এখানে যে 100 ওহমের যে রেজিস্টর দেওয়া আছে 8 ভোল্টের জেনারেটর ডায়োডের পাশে, এই রেজিস্টরের এই মাথাটা খুলে আপনারা এই গ্রাউন্ডে লাগাইবেন, এই গ্রাউন্ড লাইনে লাগাবেন। এই যে এখানে গ্রাউন্ড লাইন দেখাইতেছে, এই যে এই লাইনটা গ্রাউন্ড লাইন, ঠিক আছে, এই গ্রাউন্ড লাইনে লাগাবেন। তা না হলে কিন্তু আপনার অসিলেশন দিবে না, আপনি আউটপুটও কিন্তু পাবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আমার যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।